আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে নতুন অনেক কিছু শিখতে পারবেন। আর রিপন ক্রস হচ্ছে ফেসবুক পেজ, আমার নাম, ফেসবুক পেজের নাম। তো ওটাকে ফলো করবেন। আর এটা আমি উৎসাহিত হই। ইংলিশ ইংলিশ করবো, এখন আমরা ইংলিশ শিখি। ইংলিশ শেখার আগে আমাদের গ্রামার শিখতে হবে। ইংলিশ ভাষা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এ হচ্ছে উদাহরণ। লোকটি আমায় ধন্যবাদ দিল না। দি ম্যান ডিড নট ইভেন থ্যাংক মি। মাফ করবেন, আমাকে যেতে দিন। এক্সকিউজ মি, প্লিজ লেট মি পাস। দুঃখিত, আমি আপনাকে ব্যথা দিতে চাইনি। সরি, আই ডিড নট মিন টু হার্ট ইউ। তুলনাসঙ্গত ট্রান্সলেশন। ভালো, বেটার দেন। বেশি, মোর। তারপরে খারাপ, ওর্স দেন। ততটা নয়, নট সো মাচ। অনেক বেশি, অনেক কম। ফার, মোর বা ফার। সবচেয়ে কম, লিস্ট। তার চেয়ে কম, দেন লেস। তার চেয়ে বেশি, মোর দেন। আমি তোমার মতো এত লম্বা নই। আই এম নট অ্যাজ মাচ টল অ্যাজ ইউ। সীমা রিমার চেয়ে অনেক বুদ্ধিমতী। সীমা ইজ ফার মোর ইন্টেলিজেন্ট দেন রিমা। তোমার আর আমার ওজন একই। ইউ অ্যান্ড আই হ্যাভ দ্য সেম ওয়েট। ইউ হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ ওয়েট অ্যাজ আই। আমার সম্পদ তার চেয়ে কোনো অংশে কম নয়। মাই ওয়েলথ ইজ নট এনি লেস দ্যান দ্যাট অফ হিজ। অনেকের বয়সী তোমার চেয়ে বেশি। এ লট অফ পিপুল আর মোর অ্যাগ্রিড দ্যাট অফ ইয়োর্স। এই যে কোনো হিজ বইছে, কারণ হচ্ছে হি হয়নি, কারণ হচ্ছে এটা একটা নাউন আছে, ওয়েলটা উজ্জ হয়েছে, তার জন্য হিজ ওয়েল। আমার ভাই আমার চেয়ে বড়। মাই ব্রাদার ইজ এল্ডার দেন মি। যানবাহন ও চলন্ত সংক্রান্ত ট্রান্সলেশন। কোনো যানবাহনে চলা, বাই ভেসেল। কোনো যাত্রাপথে চলা, বাই ওয়ে। আকাশপথে চলা, গো বাই এয়ার। বাসে করে যাওয়া, গো বাই বাস। পায়ে হেঁটে চলা, এক্সপ্রেশন অন ফুট। পায়ের হেঁটে চলাতে অন ফুট বসে, ফুটের আগে অন বসে। আর এয়ার, বাস, ট্রেন, বাই। যানবাহনে ওঠা, আরোহণ করা, গেট অন, ক্যাজুয়াল বা ফর্মাল। যান থেকে নামা, অবতরণ, গেট অফ, ক্যাজুয়াল। আর ডিসেন্ট মানে ফর্মাল। আমি ট্রেন ভ্রমণ ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল বাই ট্রেন। আমি আকাশপথে মুম্বাই যাব। আই উইল গো টু মুম্বাই বাই এয়ার। ট্রেন ছেড়ে মাত্র আমি বাসে উঠেছি। আই হ্যাভ জাস্ট গট অন দি বাস। ট্রেন ছেড়ে দিল। দি ট্রেন ওয়াজ স্টার্টেড মুভিং। ট্রেন সামনে স্টেশন দাঁড়াবে না। দি ট্রেন উইল নট স্টপ অ্যাট দি নেক্সট স্টেশন। দেশ ও জাতি সংক্রান্ত ট্রান্সলেশন। দেশ ও জাতি সংক্রান্ত ট্রান্সলেশন, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়ান। সার্বিয়া, সার্বিয়ান। নেপাল, নেপালিস। নেদারল্যান্ড, ডাচ। জার্মানি, জার্মান। ইউএসএ, আমেরিকান। আর্জেন্টিনা, আর্জেন্টাইন। ওয়ালস, ওয়েলস। পর্তুগাল, পর্তুগিজ। স্কটল্যান্ড, স্কটিশ। ফ্রান্স, ফ্রেঞ্চ। ক্রোয়েশিয়া, কট। স্পেন, স্প্যানিশ ইত্যাদি। মোগল জাতি, মোগলস। ব্রিটিশরা খুব সভ্য জাতি। দি ব্রিটিশ আর ভেরি সিভিলাইজ। স্প্যানিশ ষাঁড়ের লড়াই খুব জনপ্রিয়। স্প্যানিশ বুল ফাইটার্স আর ভেরি পপুলার। এগুলো করলাম। এগুলো আমরা বাসায় হোমওয়ার্ক দেওয়া থাকবে, এগুলো প্র্যাকটিস করবেন, বেশি বেশি লিখবেন। লিখে বানান না দেখে লিখবেন, আমার দেখে দেখে লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন। তাহলে আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত ইংলিশ চর্চাটা তত ভালো হবে। তখন আপনি ফ্লুয়েন্টলি অনাগত ইংলিশ বলতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এর জন্য আপনারা ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ নিউজ পেপার অ্যাপ্লাই করতে পারেন, পড়তে পারেন।
ইংলিশ ম্যাগাজিন পড়তে পারেন, তারপরে ইংলিশ টিভি সিরিয়াল যেগুলো আছে সেগুলো দেখতে পারেন, সিরিজ দেখতে পারেন, ইংলিশ মুভি দেখতে পারেন। এগুলো করলে আপনার স্পোকিং ইংলিশ সোজা হবে। ইংলিশ আর কোঅপারেটিভ জব, তারপরে হচ্ছে ব্যাংকের জব, তারপরে হচ্ছে সরকারি জব, যে কোনো শিক্ষকতা, ইংলিশ ছাড়া কোনো গতি নেই। এখন আপনি শিক্ষক হলেন, আপনার ছাত্ররা আপনার কাছে একটা ইংলিশ জানতেছে, আপনি ওটা বলতে পারলেন, এর থেকে লজ্জা আর কি হতে পারে? তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আল্লাহ চাইতে আমরা ইংলিশটা আয়ত্তে আনতে পারবো। আল্লাহ হাফিজ।